বিরাজ স্যারের বক্তব্য শুনবো। ডক্টর বিরাজ স্যার। বক্তব্য কিছু নয়, অ্যাকচুয়ালি এটা তো ওএআর এর একটা পারিবারিক মিলন ক্ষেত্র আমি মনে করি। আর বিকাশ বাবু আমার দীর্ঘদিনের পরিচিত, আর এরকম একটা প্রোগ্রামে ইনভাইটেশন পেয়ে সত্যি খুব ভালো লাগছে। আর বিশেষ করে আমি এখানে আসার আগ্রহটা বেশি করে আরো ফিল করেছিলাম একটাই কারণে, যে ওএআর যেভাবে এবং যে সময়ে এই প্রোগ্রামটা করছে, এটা একটা খুবই প্রাসঙ্গিক একটা আমি মনে করি। শুধু পিকনিক নয়, পিকনিকের সাথে সাথে আমাদের সবাই জানি যে 5ই জুন পরিবেশ দিবস হয়ে গেল, এবং একটু যদি পিছিয়ে যাই, যে 1992-তে আমরা বসুন্ধরা সম্মেলন করেছিলাম। ওই বসুন্ধরা সম্মেলন ব্রাজিলের রিও ডি জেনিরোতে হয়েছিল, এবং সেখানে একটা জিনিস হয়েছিল, আমাদের পরিবেশ রক্ষা তো আমরা করব, পরিবেশ রক্ষার সাথে সাথে যেটা টেকসই উন্নয়ন বলি আমরা, যে পরিবেশটাকে বাঁচিয়েও মানুষ জনসংখ্যা বাড়ছে, সভ্যতার ডেভেলপমেন্ট হচ্ছে, তার সাথে সাথে সবকিছু ব্যালেন্স রেখে আমরা কিভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে পারি সেই দিকটা কিন্তু তুলে ধরা। এই যে ধরুন আজকে একটা এবছরের পরিবেশ দিবসের যে থিমটা, যে প্লাস্টিক বর্জন করা, প্লাস্টিক দূষণ রোধ করা, এই জায়গাটায় এই যে একটা টেকসই উন্নয়নের একটা দিক যেটা ওএআর আজকে তুলে ধরেছে, যে একটা চটের ব্যাগ, এটা কিন্তু আজকে প্লাস্টিকটাকে উড়ে সরিয়ে এই চটের ব্যাগটাকে নিয়ে আসা, বা এই যে বাঁশটাকে ইউজ করা হয়েছে, তাহলে এইভাবে যদি আমরা ভাবি, তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু আমাদের পরিবেশটা অনেক পরিবর্তন হতে পারে। এবং আজকে আমরা সবাইকে বলবো যে আমরা যে সময়ে বাস করছি, আগামী দিনে কিন্তু আস্তে আস্তে আমরা বিশ্ব উষ্ণায়ন বা অনেক কথা বলছি, গ্লোবাল ওয়ার্মিং, এইসব কথাগুলো তো বলি, এবং সেক্ষেত্রে আইপিসিসির যে কথা অনুযায়ী প্রতি 10 বছরে হচ্ছে 0.6 ডিগ্রি সেন্টিগ্রেড করে টেম্পারেচার বাড়ছে। আমরা সবাই জানি উত্তর মেরুতে বরফ বলছে, দক্ষিণ মেরুতে বরফ বলছে, সমুদ্রের লেয়ার বাড়ছে, কথাগুলো আমরা শুধু শুনছি, কিন্তু আমাদের কতটা ক্ষতি হতে পারে, এবং ক্ষতি হলে যে আমাদের এই মানব সভ্যতাটাই যে নষ্ট হয়ে যাবে, সেটাও কিন্তু আজকের দিনে ভাবার একটা সময় চলে এসেছে। আর বিশেষ করে আমরা যদি ভাবি যে এই পরিবেশ দিবসটা আমরা অ্যাকচুয়ালি একটা সময় বলতাম আমাদের বাস্তুতন্ত্রটাকে রক্ষা করার দিবস, ইকো দিবস হিসাবে যখন পরিবেশ দিবস প্রথম আমরা শুরু করি, ধরুন 1972-তে সবাই জানেন যে স্টকহোম, আমাদের যে স্কটল্যান্ডের রাজধানী, ওখানে ফার্স্ট টাইম যে মানব পরিবেশ সম্মেলন হয়েছিল, তাতে কিন্তু 5ই জুন থেকে 16ই জুন পর্যন্ত এই ডিউরেশনের মধ্যে কিন্তু সম্মেলনটা হয়েছিল। এবং এই সম্মেলনের মূল টার্গেট করা হয়েছিল যে পৃথিবীকে ক্ষতি করে যা যা, সেটা তাকে আমরা কতটা কমাতে পারি, বা তাকে কতটা আমাদের রিসোর্স হিসাবে কাজে লাগাতে পারি। সেই জায়গাটা আজকে আমরা বৃক্ষরোপণের কথা যেমন বলছি, তেমনি অনেক কিছু কিন্তু আমাদের পারিপার্শ্বিক পরিবেশে অনেক কিছুই আমাদের ক্ষতি করছে। সবাই জানেন মিথেন গ্যাস, অনেকে অ্যামোনিয়া বা বিভিন্ন গ্যাসের নাম শুনেছেন। আর আমি কয়েকদিন আগে জাস্ট একটা রেডিও প্রোগ্রাম করলাম, তাতে তারা বলেছিল যে আপনি তো একজন প্রাণী সম্পদের একজন আধিকারিক, বা আপনি কলেজে পড়ান, তাহলে আপনার প্রাণী সম্পদ থেকেও তো পরিবেশের ক্ষতি হচ্ছে, তাহলে সেখান থেকে আপনি কিভাবে বাঁচাবেন? আমি বললাম দেখুন, প্রাণী সম্পদ এবং কৃষি এই না হলে কিন্তু আমাদের মানুষ বাঁচবে না, কিন্তু এই প্রাণী সম্পদ বা কৃষি থেকে যে বর্জ্য পদার্থ যেগুলো উৎপাদিত হয়, সেটাকে আমরা কি করে কমাতে পারি, বা সেটা কি করে আমাদের রিসোর্স হিসাবে কাজে লাগানো যেতে পারে, সেটা আমরা একটু ভাবতে পারি। সেটা একটু হয়তো এই ফোরামটা সেটা বলার নয়, তবুও বলছি। তবু যেটা বলবো যে সারা পৃথিবীতে যত মিথেন উৎপাদিত হয় তার 40% মিথেন হচ্ছে প্রাণী এবং আমাদের এগ্রিকালচার থেকে হয়। তাহলে সেই জায়গাটায় এই স্বাভাবিক একটা মিথেনের থেকে আমরা বায়োগ্যাস বলি সবাই, গোবর গ্যাস, এই মিথেনটা যখন অক্সিডেশন হয়ে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড এবং জল তৈরি হচ্ছে, তাহলে ওই যে গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল বলে একটা কথা আমরা সবসময় বলি, সেটা কিন্তু একেবারে কমে যাচ্ছে। এই রকম কিছু থিম যদি আমরা নেই, যেখানে আমরা কেমিক্যাল ফার্টিলাইজারের ইউজ কমাবো, মানে ন্যাচারাল ফার্মিং বা অর্গানিক ফার্মিংটাকে আমরা যদি বাড়ানোর চেষ্টা করি, বা এই ধরনের যে গ্যাসটা যে পরিবেশে চলে আসছে, সেটাকে যদি আমরা বায়োগ্যাস বা বিভিন্ন ভাবে যদি সেটার প্রভাবটা কমাতে পারি, তারপরে ধরুন এই যে গাছ লাগানো, এটার মাধ্যমে যে আমাদের পরিবেশে অক্সিজেনের অ্যামাউন্টটাকে বাড়ানো, বা এটা একটা ওয়ান টাইপ অফ রিসোর্সও বটে,
তাহলে এইভাবে যদি আমরা আগামী দিনে প্ল্যান করি, আমার মনে হয় আমাদের পরিবেশটা আগামী দিনে আরো ভালো হবে, এবং আরো ভালো হলে আমাদের সবারই মঙ্গল। না হলে কিন্তু মানব সভ্যতা একেবারে তলানিতে থেকে যাবে। যে জায়গায় দাঁড়িয়ে ওএআর এর মতো একটা অর্গানাইজেশন, আওয়ার অ্যাসোসিয়েশন অফ রেমেডি, তার সঙ্গে আমি অ্যাজ এ অ্যাডভাইজারি কমিটির মেম্বার হিসেবে থাকতে পেরে আমি খুবই ধন্য। মানে অল ক্রেডিট গোজ টু আমাদের বিকাশ বাবু। আর এখানে আমি সুন্দরবনে আমার ভালো লাগে, আমি নিজে বর্ন এন্ড বট আপ ফ্রম সুন্দরবন এরিয়া, বলে আমিও সবসময় চাইবো যদি ওএআর এর কোনো কাজে লাগে, বেসিক্যালি সুন্দরবনের সার্বিক উন্নয়নে যদি আমি কিছুটা অংশগ্রহণ করতে পারি আমার ভালো লাগে। সবাই ভালো থাকবে।